আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, পথ দেখিয়েছেন, ভ্রষ্টতা থেকে বাঁচার উপায় শিখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হয়ে আমরা মাথা উঁচু করে থাকতে পারি। হে আমার ভাইয়ের দল, হে আমার বোনের দল, আজকের এই পবিত্র মাহফিলের মঞ্চে আমার অন্তর কেঁপে উঠছে যখন মনে পড়ছে নামাজহীন মানুষের শেষ মুহূর্ত কেমন হতে পারে। চোখে পানি চলে আসে যখন কল্পনা করি মানুষ কি ভয়াবহ অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে, কিন্তু তার পাশে দাঁড়ানোর মতো কোনো নামাজ নেই, কোনো সেজদা নেই, কোনো আলো নেই। মানুষ তখন চিৎকার করে বলে, আল্লাহ, আমার আমল কোথায়? কিন্তু পাশে দাঁড়ায় অন্ধকার। সে অন্ধকার তার নিজের করা গুনাহের নাম। আজ যদি তুমি, আমি, আমরা নামাজ ছাড়া চলি, মনে রেখো, মৃত্যু কাউকে ডাক দিয়ে আসে না। সে আসে হঠাৎ। বাতাস যেমন অদৃশ্য তেমন নিঃশব্দে হাজির হয়ে যায়। আমাদের জীবনে তখন কে বাঁচাবে? কে হাত ধরে টেনে তুলবে? ভাই আমার, বোন আমার, মনে রেখো, মা বাঁচাতে পারবে না, বাবা বাঁচাতে পারবে না, স্ত্রী, সন্তান, সম্পদ, ঘর, দুনিয়া কিছুই পারবে না। তখন যদি কেউ বাঁচাতে পারে, সেটি হলো তোমার কাঙ্ক্ষিত নামাজ, তোমার সেজদা, তোমার রুকু, তোমার কান্না। কিন্তু আজ আমরা নামাজকে এমনভাবে ফেলে রেখেছি যেন এটি কোনো মূল্যহীন জিনিস। ফোনে চার্জ না থাকলে আমরা চার্জার খুঁজি, ঘড়ি নষ্ট হলে আমরা দোকান খুঁজি, কিন্তু নামাজ নষ্ট হলে আমরা কি আল্লাহকে খুঁজি না? আমরা ব্যস্ত দুনিয়ার আলোয়, ব্যস্ত দুনিয়ার লোভে, ব্যস্ত মোবাইল সিরিজ, সিনেমা, গেমসের নেশায়। আজ যদি মৃত্যুর ফেরেশতা তোমার শিরার মাঝখানে দাঁড়িয়ে বলে, ও হে, কালকের নামাজ তুমি পড়নি, আজ আসো, চলো আমার সঙ্গে, তখন তুমি আর বলার সুযোগ পাবে না, আমাকে একটু সময় দিন না, আমাকে আরেকবার ফজরের আজান শুনতে দিন, আমাকে আরেকবার সেজদায় যেতে দিন। কিন্তু ভাই, সেই সময় আর আসবে না। তখন মানুষ চিৎকার করবে, কিন্তু তাকে কেউ শুনবে না। পৃথিবী তাকে ছেড়ে দেবে, এবং সেই সময় মানুষ শুধু একটি বাক্য বলবে, হায়, আমি যদি নামাজকে গুরুত্ব দিতাম, আজ আমি যদি একটু আল্লাহকে সময় দিতাম। কিন্তু আফসোস, কাফনের কাপড়ে হাত নেই, পায়ে জোর নেই, মুখে কথা নেই, সব শেষ। মৃতদেহ নিয়ে মানুষ তাড়াতাড়ি যাবে, কবরে রেখে চলে যাবে, তোমাকে রেখে চলে যাবে অন্ধকারের মাঝে। তখন যদি আপনার নামাজ আলো হয়ে দাঁড়ায়, আপনি বেঁচে গেলেন। আর যদি আপনার নামাজ অন্ধকার হয়ে মুখ ফিরিয়ে নেয়, আপনার কবর ও অন্ধকার হয়ে যাবে। ভাই আমার, বোন আমার, আজ আমি যে কথাটা বলবো, সেটা শুধু একটা কথা না, এটা আমাদের মৃত্যুর আগের শেষ নিঃশ্বাসের ছবি। আমরা এখন হাসছি, কথা বলছি, চলাফেরা করছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে নামাজ ছাড়া যে জীবন কাটালাম, সেই জীবনের শেষ মিনিটগুলো কেমন হবে? সেই মুহূর্তে যখন বুকের ভেতর বাতাস ঢুকবে না, বেরোবে না, চোখের সামনে অন্ধকার নেমে আসবে, তখন কোনো টাকা, কোনো বন্ধু, কোনো সম্পর্ক তোমার কাজে আসবে না। আর তখনই মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়াবে মাথার পাশে। ভাই, তখন মানুষ দেখবে যে তার নামাজ তাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। সেই নামাজ যেটাকে সে সারা জীবন ফেলে রেখেছে, পরে পড়ব, মুচকি হেসে এড়িয়ে গেছে, আজ সেই নামাজ তার হয়ে সুপারিশ করার বদলে বলবে, আমি এই বান্দাকে চিনি না, সে আমাকে অবহেলা করেছে, আমি তার জন্য সাক্ষ্য দেব না। আর তখনই ফেরেশতা বলবে, হে গাফিল আত্মা, বের হয়ে আস, আজ তোর জন্য আরাম নেই, প্রশান্তি নেই। আর মানুষ আতঙ্কে চিৎকার করবে, আমার একটু সময় চাই,
একটু হুলথির দাও, আমি নামাজ পড়ব। কিন্তু ভাই, তখন সময় থেমে যায়। তখন আর দুনিয়ার দরজা খুলে না। তখন আল্লাহ বলেন, আমি তোমাকে সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি দুনিয়াকে বেশি ভালোবেসেছ, আমার ডাককে অগ্রাহ্য করেছ। আজ তোমার ফেরার পথ বন্ধ, আজ তুমি একা, আজ তোমার সাথে নামাজ নেই, আজ তোমার পাশে সিজদা নেই। তখন মানুষ শেষ শ্বাস নিতে নিতে বুঝবে, নামাজ শুধু 5 ওয়াক্তের একটা আমল না, নামাজ হলো মৃত্যুর মুহূর্তে রূহ বের হওয়ার সবচেয়ে বড় সহায়ক। যে নামাজ পড়েছে সে হাসি মুখে মৃত্যুর ফেরেশতার সাথে চলে যাবে, আর যে নামাজ ছাড়া দিন কাটিয়েছে সে মৃত্যুর সময় আগুনের মতো যন্ত্রণা অনুভব করবে। তোমরা কি জানো, মানুষ যখন মৃত্যুশয্যায় শুয়ে থাকে তখন তার সামনে দুনিয়ার সব পর্দা সরে যায়। তখন সে স্পষ্ট দেখতে পায় কে তার আসল বন্ধু, কে তার সেরা সহায়, আর কারা তাকে ছুঁয়েও দেখে না। তখন সে দেখতে পায় তার আমলগুলো জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। কেউ কেউ উজ্জ্বল আলো হয়ে দাঁড়ায়, আর কেউ অন্ধকার হয়ে দূরে সরে যায়। কিন্তু নামাজ, নামাজ যদি সারা জীবন ফেলে রাখা হয়, অবহেলা করা হয়, মজার গল্প, গান, সিনেমা, মোবাইল, বিছানা সব কিছুর জন্য সময় থাকে, কিন্তু নামাজের জন্য সময় থাকতো না, তবে সেই নামাজ তার সামনে দাঁড়িয়ে থাকে কালো, অন্ধকার হয়ে। মুখ ফিরিয়ে তখন মানুষ হাহাকার করতে থাকে, বলে দাও আমার নামাজ কোথায়, আমার জীবনের সবচেয়ে বড় আমল কোথায়, আজ সে আমাকে বাঁচাক। কিন্তু নামাজ তখন এগিয়ে আসে না। নামাজ বলে, তুই আমাকে ডাকিসনি, তুই আমাকে ভালোবাসিসনি, আমি যখন তোর জীবনে আসতে চেয়েছি তুই তো দুনিয়ার পেছনে দৌড়েছিস, আর আজ তুই আমাকে ডাকছিস কেন? তখন মানুষের মাথা ছিঁড়ে যাবে, বুক ফেটে যাবে, কিন্তু আর কোনো লাভ হবে না। ফেরেশতারা বলবে, হে গাফিল বান্দা, একটা রাকাত নামাজ যদি তুমি খাঁটি মন দিয়ে পড়তে, তবে মৃত্যুর সময় আমরা তোমাকে নরম করে নিতাম। আজ তোমার রূহ বের হবে আগুনের মতো কাঁপতে কাঁপতে। আর সেই মুহূর্তে মানুষ মা বাবার হাত ধরতে চায়, কিন্তু কেউ তাকে ধরাতে পারে না। ডাক্তার, নার্স কেউ পারে না, পৃথিবীর শক্তিশালী মানুষও পারে না। তখন সে আকাশের দিকে তাকায় আর চিৎকার করে বলে, আল্লাহ, আমাকে আরেকটু সময় দিন, আমি একটুখানি নামাজ পড়ব। আল্লাহ, আমাকে আরেকটা দিনের সকাল দেখিয়ে দিন। কিন্তু ভাই, সেই সময় আর ফেরে না। তখন মানুষ বুঝতে পারে নামাজ ছাড়া জীবন মানে মরুভূমিতে পথ হারানো, আর মৃত্যুর শেষ মুহূর্তে পথ খুঁজে পাওয়া অসম্ভব। তখন সব শেষ। তখনও সেজদার জন্য যাকে ডাকা হয়েছে সে আজ শেষদার সুযোগটুকুও পায় না। হে আমার পিন বোনের দল, আপনারা একটু মন দিয়ে শুনুন। আজকের এই রাতটা হতে পারে আপনার আমার জীবনের সবচেয়ে মূল্যবান রাত, কারণ আজ আমরা যে নামাজের কথা বলছি সে নামাজই হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রথম দেয়াল। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই দেয়ালটাকেই নিজের হাতে ভেঙে ফেলছি। দুনিয়ার ব্যস্ততার কথা বলে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কাজের চাপ বলে ছেড়ে দিচ্ছি, মোবাইল নিয়ে বসে থাকি, সিরিয়াল দেখি, রিল দেখি, গেম খেলি। কিন্তু আসরের আজান মসজিদে পড়ে হাওয়ায় ভেসে যায়, তবুও আমাদের হৃদয় তা শুনতে পায় না। কি ভয়ানক! হে মানুষ, একবার কল্পনা করে দেখো তোমার মায়ের কথা। ভাবো যে তোমার জন্য রাত জেগে থেকেছে, কষ্ট করেছে। সেই মা মৃত্যুর সময় যদি তোমাকে ডাকে, তুমি কি গিয়ে না দাঁড়াবে? আর আল্লাহ, যিনি তোমার মা থেকেও বেশি দয়ালু, তিনি যখন দিনে 5 বার ডাক দেন, হে আমার বান্দা, এসো দেখা করি, আমি তোমার দিকে তাকাতে চাই, আমি তোমাকে ক্ষমা করতে চাই, তখন তুমি কেন ছুটে যাও না?
কেন তুমি আল্লাহর দরবারে দাঁড়াতে সংকোচ বোধ করো? অথচ একই তুমি মানুষকে দেখাতে সাজগোজ করো, মানুষকে খুশি করতে শত চেষ্টা করো, অথচ আল্লাহকে খুশি করার জন্য 5 মিনিটও দাও না। মনে রেখো ভাই, নামাজ শুধু একটা ফরজ নয়, এটি তোমার জীবনের বেহেশতের টিকিট। কিন্তু মানুষ সেই টিকিটটাকেই চায় না। মানুষ চায় দুনিয়া ঝলমলে হোক, অথচ কবর অন্ধকার হয়ে যাক। কি অদ্ভুত! মৃত্যু যখন আসবে তখন তুমি চিৎকার করবে, হে আল্লাহ, একটু সময় দিন। কিন্তু সময় আর ফিরে আসবে না। এক সাহাবী বলেছিলেন, কবরের সন্ধ্যা মানুষকে এমন ভয় ধরিয়ে দেয় যে পাহাড়ও কেঁপে উঠবে। কিন্তু আমরা সেই কবরকে নিয়ে হাসাহাসি করি, ঠাট্টা করি, ভাবি আমাদের কিছু হবে না। অথচ দুনিয়ার মানুষ বড় নাম ডাকওয়ালা, বড় ক্ষমতাবানও যখন মৃত্যুর সময় আসে তখন তাদের চোখ ভিজে যায়, তাদের মুখ ঘামে ভিজে যায়, তাদের জিহ্বা আটকে যায়। কিন্তু নামাজ তাদেরকে বাঁচায় না, কারণ তারা নামাজ পড়েনি। আজ যদি তুমি নামাজ ছেড়ে দাও, মনে রাখো তুমি নিজের হাতে নিজের কবরকে অন্ধকার করে দিচ্ছ। আজ যদি তোমার চোখে ঘুম নেমে আসে আর তুমি ফজরের জন্য উঠলে না, তখন তোমার ভাগ্যের দরজায় তালা মেরে দিচ্ছ। তুমি আল্লাহ চান তুমি বাঁচো, তুমি সঠিক পথে ফিরো, কিন্তু তুমি চাও ঘুমে ডুবে থাকতে, তুমি চাও দুনিয়ার লোভে হারিয়ে যেতে। আজ যদি তুমি আল্লাহর দিকে ফিরো, আল্লাহ বলবেন, আমার বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি ফিরে এসেছো, আমিও তোমার দিকে দৌড়ে আসলাম। আজ যদি তুমি একটি সেজদায় চোখের পানি ফেলো, আল্লাহ 7 আসমানের ওপরে থেকেও বলেন, আমার বান্দা আজ আমাকে সুখ দিল, আজ আমাকে খুশি করল। তাই ভাই, আজ এই মুহূর্ত, এই রাত, এই সময়টাকে তোমার জীবনের বাঁক বদলের মুহূর্ত করো। নামাজে ফিরে আসো, কারণ নামাজ ছাড়া তোমার কবর অন্ধকার হবে, তোমার মৃত্যু হবে কঠিন, তোমার জবাবদিহি হবে ভয়াবহ। কিন্তু নামাজ থাকলে তোমার কবর আলো হয়ে যাবে। ফেরেশতারা বলবেন, ঘুমাও বেহেশতের বাগানে, অর্থাৎ তুমি বেঁচে গেলে। হে আমার বোন, আমার আজ তোমাদের সামনে দাঁড়িয়ে আমি শুধু একটি কথাই বলতে চাই। নামাজ শুধু একটি এবাদত নয়, এটি সেই দড়ি যা ধরে মানুষ জাহান্নামের গহ্বর থেকে উপরে উঠে আসে। আজ যদি তুমি নামাজকে জীবন থেকে বের করে দাও, তবে তোমার জীবনের শান্তি আসবে কোথা থেকে? ভাবো, তোমার সমস্যাগুলো কেন শেষ হয় না? তোমার বুকে চাপ কেন নামে? হৃদয়ে অশান্তি কেন? ঘুম ভেঙে যায় দুশ্চিন্তায়? তুমি কি জানো এগুলোর পেছনে আল্লাহর একটি বার্তা থাকে, হে আমার বান্দা, আমার দিকে ফিরে এসো, তোমার সমস্যাগুলো আমি দূর করে দেব। কিন্তু তুমি নামাজ ছেড়ে দাও, আমি কিভাবে তোমাকে সাহায্য করব? আজ দুনিয়ার এই ব্যস্ততা, মোবাইল, সিরিয়াল রিল, ফেসবুক আমাদের এতটাই আটকে ফেলেছে যে আল্লাহর ঘরকে আমরা বেছে নিতে পারি না। আজ মানুষের সামনে হাসো, কিন্তু রাতে বালিশ ভিজে যায় চোখের পানিতে। আজ পৃথিবী বলে তুমি শক্তিশালী, কিন্তু তোমার রূহ ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু তুমি বুঝতে পারছো না। একবার মনে করো তোমার সেই দিনটাকে, যেদিন তুমি ছোট ছিলে, মা তোমাকে কোলে কাঁধে নিয়ে আদর করে নামাজ শেখাতে বসাতো। কিন্তু আজ সেই মা বারান্দায় বসে অপেক্ষা করে কখন তার ছেলে মসজিদে যাবে, কখন আজান শুনে উঠবে। কিন্তু সেই ছেলে আজ নামাজ নিয়ে ব্যস্ত নয়, দুনিয়া নিয়ে ব্যস্ত। ভাই, যদি আজ তোমার মা বেঁচে থাকে, তুমি ধন্য। তুমি নামাজে ফিরে এলে আল্লাহ তোমার ভাগ্যের হিসাবটাই বদলে দেবেন হয়তো। তুমি ভাবছো, আমি কি পারবো পরিবর্তন হতে? হ্যাঁ, তুমি পারবে। আল্লাহ বলেন, আমি তোমার চেয়ে তোমার কাছে বেশি নিকট, আমি শুধু তোমার ডাকার অপেক্ষায় আছি। তুমি যদি 1 পা এগোও, আমি 10 পা এগোই। তুমি যদি ধীরে ধীরে আসো, আমি দৌড়ে আসি। তুমি শুধু ফিরে আসো আল্লাহ,
তোমাকে এমনভাবে জড়িয়ে নেবেন যে তোমার দুঃখ, তোমার দুশ্চিন্তা, তোমার অশান্তি মুহূর্তেই লুপ্ত হয়ে যাবে। কিন্তু তুমি নামাজ ছাড়া এই শান্তিকে কখনো পাবে না। আজ রাতে তুমি যদি সিদ্ধান্ত নাও যে আজ থেকে নামাজ পড়বে, তাহলে বিশ্বাস করো ফেরেশতারা আজই তোমার নাম লিখে রাখবে আল্লাহর কাছে ফিরে আসা বান্দাদের তালিকায়। আর সেই তালিকায় নাম লেখা মানে তুমি আর আগের মতো থাকবে না, তুমি বদলে যাবে এবং আল্লাহ তোমার জীবন বদলে দেবেন। আল্লাহ তোমাকে সফলতা দেবেন, সুখ দেবেন, শান্তি দেবেন। শুধু তুমি ফিরে এসো, নামাজে ফিরে এসো। হে আল্লাহ, আমরা পাপী, আমরা ভুলকারী, আমরা দুর্বল। আমরা আপনার দরজা ছাড়া আর কোথাও মাথা রাখতে পারি না। তাই আজ আমরা মাথা নিচু করে আপনার দরজায় ফিরে এলাম। হে আল্লাহ, আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন। যে গুনাহ আমরা জানি, সে গুনাহ আমরা জানি না। যে গুনাহ রাতে করেছি, যে গুনাহ দিনে করেছি, যে গুনাহ মনে করেছি, যে গুনাহ চোখে, কানে, হাতে, জিভে করেছি, হে আল্লাহ সব মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের বাবা মাকে ক্ষমা করে দিন। তাদের দোয়া কবুল করুন। তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আল্লাহ হাফেজ।